ফের শিয়ালদায় মিলল অস্ত্র, 2.5 মাসের মধ্যে ফের অস্ত্র সহ গ্রেফতার। বৈঠকখানা রোডে পাকড়াও 5 জন। কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযানে পর্দাফাঁস। সুরেন্দ্রনাথ কলেজের কাছে আবারও অস্ত্র উদ্ধারে আতঙ্ক। পিয়ালি মিঠু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? কোথা থেকে এলো এই অস্ত্র? এই 5 জন কারা, কি তাদের পরিচয়, কি জানানো হচ্ছে? দেখো, এসটিএফ এর সূত্র থেকে যেটা জানানো হচ্ছে যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং তারা উত্তরপ্রদেশ থেকে এসেছিল এবং তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল। তার মধ্যে দুটো সেমি অটোমেটিক যে আর্মস, সেটা 7mm পিস্তল সেটা ছিল, তার সঙ্গে 15 রাউন্ড গুলি সেটা উদ্ধার হয়েছে। এবং এই উত্তরপ্রদেশ থেকে 5 জন তারা এখানে এসেছিল। তারা যেটা মনে করছে তদন্তকারী অফিসাররা, যে নির্দিষ্ট কোনো অপরাধের উদ্দেশ্য নিয়েই এই 5 জন ইউপি থেকে এখানে আসে এবং সেই কারণেই তারা আগ্নেয়াস্ত্র নিয়ে এখানে এসেছিল। গোপন সূত্রে খবর পাওয়ার পর তাদেরকে সুরেন্দ্রনাথ কলেজের কাছ থেকে এই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে দুটো সেমি অটোমেটিক আর্মস এবং 15 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। কি উদ্দেশ্যে তারা এখানে এসেছিল আগ্নেয়াস্ত্র নিয়ে, যেটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে কোনো নির্দিষ্ট প্ল্যানিং তাদের ছিল, সেটা কি প্ল্যান ছিল সেগুলো তাদেরকে জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধন্যবাদ পিয়ালি। আমরা সরাসরি নজর রাখবো বৈঠকখানায়, সেখানে থেকে আমাদের প্রতিনিধি মনোজ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, এখান থেকেই আজকের অস্ত্র উদ্ধার করেছে এসটিএফ এবং তার সঙ্গে 5 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হচ্ছে। এবং আমাদের অপর প্রতিনিধি পিয়ালি যেমন তুলে ধরলো, এই 5 জন উত্তরপ্রদেশের বাসিন্দা বলে এসটিএফ সূত্র মারফত খবর। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে মনোজ? দেখো, ভর সন্ধ্যাবেলায় ঠিক কলকাতা থেকে কিন্তু অত্যাধুনিক দুটো আগ্নেয়াস্ত্র সহ অন্তত 15 রাউন্ড গুলি পাওয়াতে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়। আমি একবার দেখানোর চেষ্টা করব, এই সুরেন্দ্রনাথ কলেজের পাশেই একদম এইখানে কিন্তু যে শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজ, সেই কলেজের পাশেই যে অটো স্ট্যান্ড রয়েছে, সেই অটো স্ট্যান্ডের কাছে কিন্তু এই 5 জন সেখানে ঘোরাঘুরি করছিল এবং কলকাতা এসটিএফ এর প্রতিনিধি দল তারা কিন্তু এখানে আসে এবং গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের কাছ থেকে যে ব্যাগগুলো পাওয়া গেছিলো সেই ব্যাগগুলো তল্লাশি করার পর তাদের কাছ থেকে যে 2 রাউন্ড কিন্তু অত্যাধুনিক যে অস্ত্র, আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং 15 রাউন্ড, কমপক্ষে 15 রাউন্ড কার্তুজ কিন্তু তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। তবে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই যে 5 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এবং এসটিএফ, তারা কিন্তু প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং তারা কিন্তু সন্দেহভাজনভাবে ভর সন্ধ্যাবেলা ঠিক কলকাতার এই যে শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পাশেই যে অটো স্ট্যান্ড, সেখানে ঘোরাঘুরি করছিল এবং সেখানেই কিন্তু তাদেরকে প্রথমে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে তাদের যে ব্যাগ তল্লাশি করে কিন্তু তাদের কাছ থেকে এই অস্ত্রগুলো এবং কার্তুজগুলো পাওয়া যায়। এখন কিন্তু যে মুচিপাড়া থানার পুলিশ তারা কিন্তু এখানে এসছে এবং তাদেরকে গ্রেপ্তারের পর যে সমস্ত প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো করবার চেষ্টা করছে। এখানে কিন্তু এই যে একদম শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পাশেই কিন্তু এখানে তাদেরকে এখনও পর্যন্ত মুখ বেঁধে সেখানে বসিয়ে রাখা হয়েছে। পরবর্তীতে সেখানে যে মুচিপাড়া থানার পুলিশ তারা সেখানে এসেছে এবং তাদেরকে এই মুহূর্তে তাদের সেখান থেকে নিয়ে যাবে। তবে ঠিক কী কারণের জন্য তারা এই অস্ত্রগুলো নিয়ে এখানে এসেছিল তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ তদন্ত করে দেখছে যে এই যে অস্ত্রগুলো এখানে আনা হয়েছিল সেগুলো কি শুধুমাত্র হাত বদলের জন্য আনা হয়েছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল। তবে এই যে 5 জনকে গ্রেপ্তার করেছে, এরা ঠিক কাদের সঙ্গে যুক্ত রয়েছে তাও কিন্তু তদন্তকারী অফিসাররা সেটা জানবার চেষ্টা করছে। আগামীকালকে তাদেরকে কোর্টে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও তদন্ত করে জানবার চেষ্টা করবে তদন্তকারী অফিসাররা। মনোজ, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের দেখাবো জাস্ট কিছুদিন আগে অর্থাৎ নভেম্বর মাসে সেখানে আবারও এই শিয়ালদা থেকেই অস্ত্র উদ্ধার হয়, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। আপনাদের দেখাবো সেই ছবি, একবার দেখতে পাচ্ছেন আপনারা। 9 নভেম্বরের ঘটনা, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এই শিয়ালদা থেকেই। আবার আজকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা দেখতে পাচ্ছেন আপনারা। বারংবার এই শিয়ালদা থেকেই অস্ত্র উদ্ধার হচ্ছে। আমাদের প্রতিনিধি মনোজ রয়েছে আমাদের সঙ্গে, আমি আরো একবার চলে যাবো মনোজের কাছে। মনোজ, যে ছবি আমরা তুলে ধরছি জি 24 ঘন্টার দর্শকদের জন্য, 9 নভেম্বর এই শিয়ালদা থেকেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং আজ আবারও বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো এসটিএফ এর অভিযানে। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কে বা কারা, কোথা থেকে আসছে এত আগ্নেয়াস্ত্র এবং আজ কি উদ্ধার হয়েছে মনোজ?
দেখো, তুমি যেটা বললে 9 তারিখে যে আগ্নেয়াস্ত্রগুলো বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল ঠিক শিয়ালদা স্টেশনের ওখান থেকে, আজও কিন্তু এই শিয়ালদা স্টেশনে যে সুরেন্দ্রনাথ কলেজ রয়েছে সেই সুরেন্দ্রনাথ কলেজের একেবারে পাশেই যে বাজারটা রয়েছে সেই বাজার থেকে কিন্তু 5 জনকে গ্রেপ্তার করেছে এসটিএফের প্রতিনিধি দল, এবং সেই 5 জন কিন্তু প্রত্যেকেই উত্তরপ্রদেশের বাসিন্দা এবং তাদের কাছ থেকে 2টো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং 15 রাউন্ড গুলি পাওয়া গেছে। তবে ঠিক কী কারণের জন্য তারা এখানে এসেছিল, এই যে অস্ত্রগুলো তারা শুধু কি হাত বদলের জন্যই কিন্তু এখানে এসেছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল তা কিন্তু তদন্তকারী অফিসাররা এখনও জানবার চেষ্টা করছে। তবে কলকাতা শহরে একেবারে যেখানে শিয়ালদা স্টেশন রয়েছে ঠিক সেইখানে কিন্তু বারংবার এরকম একটা বারবার করে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে, এবং এই যে ঘটনাগুলো ঘটছে তাতে কিন্তু প্রশাসনের কপালে ভাঁজ ফেলেছে। অর্থাৎ এই যে জায়গা রয়েছে সেই জায়গাতে কিন্তু বাইরের থেকে কলকাতা শহরে কিন্তু আসছে এবং এসে সেখান থেকে তাদেরকে আটক করছে এবং জিজ্ঞাসাবাদ করছে, তল্লাশি অভিযান চালাচ্ছে এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু আগ্নেয়াস্ত্রও পাওয়া যাচ্ছে। বারবার একই ঘটনায় প্রশাসনের কপালে কিন্তু সত্যিই চিন্তার ভাঁজ ফেলেছে এবং তারা তদন্ত করে দেখছে যে ঠিক কী কারণের জন্য এগুলো এখানে আনা হচ্ছে এবং এদের পেছনে অন্য কোনো বড় মাথা আছে কিনা তাও তদন্ত করে দেখছে তদন্তকারী অফিসাররা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।